যাইবো তাহলে কি আজকে ফুল তুলবা নাকি? হ্যাঁ, ফুল তুলবা নাকি? ফুলের থেকে ভালো জিনিস এই পৃথিবীতে আর কিছু নাই, তাই নাকি? না। চলো। তো আজকে আমরা একটা সুন্দর একটা পরিবেশে এসেছি। এই পরিবেশে এসে দারুণ কটা তাল গাছ আছে, ফুলের বাগান আছে, ধান চাষ আছে, এখানে সব কিছুই আছে। তো চলুন এর মাঝখানে বসে আমরা একটু আনন্দ করি আপনাদেরকে নিয়ে। দেখতে থাকুন ফুল ভিডিওটা। তাহলে কি যাবো, এই জায়গাটাই নির্বাচিত করলাম। হ্যাঁ, আমি বলছি আর যাবো না। কেমন জায়গাটা কেমন? এই, তোরা আমাদের সাথে পিকনিক করবে? হ্যাঁ, শোন শোন ওরে, শোন শোন শোন, আর তোদের মতো ছোট হয়ে যাবো আজকে। শুনে যা শুনে যা। পিকনিক করবি? 50 টাকা করে চান্দা। টাকা মাখা নাই। টাকা মাখা নাই? তা ঝিঙ্গা লালা আছে। হ্যাঁ, আছে তো। তো চলে আসো আমার সাথে। পয়সা লাগবে না? আচ্ছা, সকালবেলা বেরিয়েছে, এই যে গুলটি নিয়ে বেরিয়েছে দুলা ভাই, এই যে গুলটি নিয়ে বেরিয়েছে। খেতে না, এরা হচ্ছে আমার সহকর্মী, তাই তো? 1 2 3 4 5, এই হচ্ছে পঞ্চ পাণ্ডব। আমার নাম দেবা। হ্যাঁ, এর নাম সায়ন, রাজ, দীপ্ত, অঙ্কুশ। ঠিক আছে। দেবা, সায়ন, রাজ, সুদীপ্ত, অঙ্কুশ, তাই তো? না, এর সিনেমা সবার ভিতরে তুমি হচ্ছে ফুলের অঙ্কুর, এখনো ফোটোনি। ঠিক আছে, তুমি যেন কি? সুদীপ্ত। ওর নাম ডাক নাম পটল। না, ঠিক আছে, ওই ফুল যতদিন না ফুটবে তোমার সৌরভ ততদিন আসছে না। তোমার নাম কি? রাজ। রাজ। তুমি রাজত্ব করবে, কিন্তু আর একটু বড় হতে হবে, লেখাপড়া শিখবে। তোমার নাম? সায়ন। সায়ন। সবাইকে শাসন করবে, কিন্তু দেরি আছে এখনো। তোমার নাম কি? দেবা। দেবা। মহাদেব, দেবাদিদেব মহাদেব। তোমাকে সবাই, তোমার স্মরণে এরা সবাই চলবে। আচ্ছা, আর একটা কথা জিজ্ঞাসা করি, তোমরা সকাল সকাল কোথায় বেরিয়েছিলে? খেলতে। তোমরা কি ভেবেছিলে যে আমাদের সঙ্গে আজকে থাকবে? তুমি? হ্যাঁ, কি করে জানলে? তোমরা কতদিন ভিডিও ছাড়া আমি দেখি। ভিডিও ছাড়ি দেখো, কিন্তু আজকে যে আমাদের সঙ্গে তুমি থাকবে এটা কি ভেবেছিলে? হ্যাঁ, কি করে ভেবেছিল? এ তো সেই বললাম না, যুধিষ্ঠির তো আগে থেকে সব জানে। তো আমি এখন ডিম সিদ্ধ করবো। খোকনদা, হ্যাঁ, এই জলের ভিতরে ডিম কিন্তু দিয়ে দিলাম। জলের ভিতরে দিলা? হ্যাঁ, এই পঞ্চ পাণ্ডবকে নেওয়ার উদ্দেশ্য হচ্ছে, এরা সকালবেলা তো বেরিয়ে পড়েছে বাড়ি থেকে যে যার মতো খেলা করতে। আর এই বয়সটা তো আমাদেরও কেটেছে একদিন। আমরা যখন বড় হয়ে যাই তখন বিভিন্ন কর্মে আমরা যুক্ত হয়ে যাই, কিন্তু তখন সেই জায়গাটা গিয়ে মনে করে কি এদের মতন যদি হতে পারতাম তাহলে কি না আনন্দ হতো। আজকে যে ভিডিওটা হচ্ছে, তোমার আজকে 5 বছর 6 বছর করে এক একজনের বয়স, তো তোমাদের যখন আমাদের বয়স হবে তখন তোমাদের এই চেহারা কটা আমাদের এই ভিডিও দেখে নেবা যে আমরা এরকম ছিলাম, কি হাসি, তাই না? তাই না? দেখো তো। দেখবে তো, মনে করবে। তখন আমরা থাকবো না, তোমরা থাকবে। আচ্ছা, তোমরা যে বাড়ি থেকে বেরিয়েছো, মা বাবাকে বলে আসছো? বলে আসোনি? তাহলে তোমরা এক কাজ করো, তোমরা সবাই বাড়ি যাও, বাড়ি গিয়ে বলে আসো, আর আমাদের কথা বলো গা যে আমরা ওইখানে আছি। যাও, একবার বলে আসো। বলবে বেশিক্ষণ থাকবো না, চলো। দাও দাও দাও। যে রেসিপিটা আজকে বানাবো বলা হয় নাই, তাই এখন আমি বলে দিচ্ছি। কি বলবো, মজাদার একটা রেসিপি। সকালের নাস্তা ডিমপুর খাস্তা। তাই তো মিলে গেল তো। তাহলে আজকে আমরা সকালের নাস্তা মানে কচুরি হবে ডিমের পুর দিয়ে। তার আগে আমি ময়দাটারে ছেনে নেবো। যাবো, কি হবে কি হবে? সকালের নাস্তা ডিমপুর খাস্তা। ও, আমি তৎক্ষণে ময়দাটা ছেনে নিই না। ময়দা নিয়ে নিছি, স্বাদ মতো লবণ দিয়ে দেবো সাদা তেল খাস্তা করার জন্য। ভালো করে শুকনো অবস্থায় ময়দাটারে ভালো করে মাখায় নেব। আমাদের যেটা লাগবে আমি করে ফেলেছি, শসাটা পরে কাটবো, এটা পরের জিনিস। কি করছো? এখন এই যে রসুন কুচি, আদা কুচি আর লঙ্কা কুচি। ড্রেসটা চেঞ্জ করলি না? বাহ, থ্যাংক ইউ। বসো। আমি সেই তাহলে পঞ্চপাঠক এক জায়গা হয়ে গেল, তাই তো? কি বললো মা বাবা? কি বললো? থাকগা। স্কুলে যাচ্ছ তো? কিসে পড়ো তুমি?
কোনটা ডিম ফেটে গেছে। ডিম কিন্তু ফেটে গেছে, কিন্তু আলু সিদ্ধ আলু কান দিছে না। হ্যাঁ সিদ্ধ গেছে। ঠিক আছে আমাদের একটা প্রশ্ন করবো। কি ধরবে? প্রশ্ন। প্রশ্ন? দাদা খাতা কলম কই? দাদা ধরবো, দাদা দাদা দাদা? আচ্ছা, কে ধরবে? আমি ধরবো। আমি আচ্ছা বেশ, বলো। সেক্রেটারি কোন মা ভাত দেয় না? কোন মা ভাত দেয় না? কোন মা ভাত দেয় না? হ্যাঁ কেউ আমি ধরবো। কোন মা ভাত দেয় না? হ্যাঁ পারবে না? না। আমি বলবো হ্যাঁ, চশমা। চশমা। আমি ধরি হ্যাঁ? আমি ধরি হ্যাঁ একটা খাল, হ্যাঁ খালে 7টা ব্যাঙ, হ্যাঁ ওই খালের ঢিল মেরে দিলে হ্যাঁ পারলি না প্রশ্নটা। একটা ডুবার মধ্যে 7টা ব্যাঙ নিল, ঢিল মেরে দিলাম, ব্যাঙগুলো পুঁতে যাবে। দেখি আমি বলছি ডুবে যাবে। আচ্ছা তুমি বলো দেখি। আরে তো ইয়ে করে দিল সব। সব বাজে করে দিলে রে, এমএসটাই নষ্ট। বলে দিলে আচ্ছা তোমার আরেকটা বলো। আমরা শুধু হাসছি এদের কেলোর কীর্তি দেখে আর উপভোগ করছি আনন্দটা। আরেকটা বলো। কোন সাপ কামড়ায় না? কোন সাপ কামড়ায় না? ওই ঢ্যামনা সাপে কামড়ায় না? হ্যাঁ না তাহলে ইয়ে মারবে না, অ্যানাকোন্ডা। অ্যানাকোন্ডা অজগর কামড়ায় না গিলে খায়? গিলে খায়। আরে কামড়ায় গলায় ও ধরলেই খাই ফেলে। হ্যাঁ ও যারে ধরবে খাই ফেলে। কামড়ায় না সত্যি, ও ধরে তো খেয়ে ফেলে। তার মানে ওর কামড় নয়, ওটা ও স্বীকার করলো, তাই তো? একটা সত্যি কথা না বললাম। হ্যাঁ সত্যি ঘটনা? হ্যাঁ একদম সত্যি ঘটনা কও। আমাদের ওইখানে একটা বাড়ি ছিল, হ্যাঁ ওই পুকুর ছিল তো, তোমার একটা দড়ি হ্যাঁ নিয়ে বেঁধে সাপ যাচ্ছিল। আমি বলছি সাপটাকে বেঁধবে না, নিয়ে করে এরকম করে ধরেছি, হ্যাঁ। দিয়ে সাপটা ঢুকিয়েছে, বলছে ঢুকে নেই, এরকম করে এরকম সাপটাকে ধরে এরকম টানছি। হ্যাঁ একদম সত্যি? হ্যাঁ পুরো এরকম একদম টানছি, হ্যাঁ পিছনে পুরো ঢপ। আমার সঙ্গে আমার সঙ্গে বলেছো বাবা গো বাবা গো বাবা গো, হয়েছে আমার সঙ্গে। তুই ঝামেলা করিস না, ঝামেলা করিস না। আচ্ছা আমি একটা বলি, কোন দেশে মাটি নাই? পারবি না রে। আরে দাদা তুমি বয়সে বড় হলে কি হবে, ইয়ে हम सब का बाप है। তাহলে 6 9 12 13 কত? 6 9 12 13 কত? 6 9 ছয়টা বাদ তাহলে তো প্রশ্ন হয়ে যাচ্ছে। 6 9 12 13 কত? হ্যাঁ বাবু 6 আর 9 কত? 6 রে দাঁড়া, 6 আর 9 কত? 6 9 15 6 9 15 আর 12 আর 13 কত হয়? 25 তাহলে 25 আর এদিকে 15 15 40 40 ভুল। কত? 25 কি করে হচ্ছে? 6 তো নয়। 6 তো 9 6 তো 9, 12 আর 13 12 আর 13 কত হয়? 6 9 6টা 9 আমি বলতেছি, তুমি আমাকে প্রশ্ন করেছো 6 9 6 9 12 13 12 13। ওহো, 6 আর 9 নাই। এখানে নাই। প্রশ্ন করি। হ্যাঁ দাদা নিয়ে পুকুর থেকে নিয়ে এলাম মাছ, হ্যাঁ লঙ্কা রয়েছে গাছে, তাহলে একসঙ্গে মিশলে কেমন ভাইয়া? তরকারি করে? না হ্যাঁ কেন? পুকুরতে মাছটা ধরে নিয়ে এলাম, হ্যাঁ কাটলাম, কড়াইতে দিলাম, হুম লঙ্কাটা বাটলাম, দিয়ে দিলাম, মাছ গেলে খেয়ে দিলাম। মজা লেগে গেল ভাই। হ্যাঁ ডিমগুলো তোলো। ডিম তুলি। ওইটা না, ওইটা এটা তোমার, হচ্ছে না। যেটা তোমার মনে পড়তেছে না, যদি একা একা কোনো জায়গায় বসে থাকি মনে করে আসতে পারো, তো তুমি একটু সাইডে গিয়ে বসে মনে করে আসতে পারো। কোন পাতা ভিজে না? কোন পাতা ভেজে না? কচু পাতা। আমি হ্যাঁ বুড়ির মায়ের বিছানা হ্যাঁ। কোনোদিনও শুকায় না। ও পুষা করে বলে শুকায় না? না তাহলে কোনোদিন বলো, আমি ধরলাম এবার। দাদা একবার দেয়, বৌদি পারবেন না। দাদা একবার দেয়, বৌদি বারবার নেয়। দাদা একবার দেয়। সিন্দুর। ওপর থেকে পড়লো ধপ বলে আমার পোঙা শোক। উপর থেকে পড়লো ধপ, ধপ বলে আমার পোঙা শখ, মানে পোঙা বাটা বাটা হয়ে না পোঙা শোক মানে শোক। ছি ছি ছি, তোরা এই সমস্ত আজে বাজে গল্প করতে সবুজ করে দিয়া না আসলে যে প্রশ্নটা শুনতে খারাপ কিন্তু উত্তরটা ভালো। আমি বলি তাল।
তাল, এই যে বললাম ও প্রশ্নটা। উপর থেকে পড়লো ধপ মানে ধপ বলে আমার পোঙা সব হ্যাঁ। তাল ধরে সবাই শুকিয়ে মানে পাকা তাল, পাকা তাল পাইতে গেলে ধমাস করে পড়ে, তখন আমরা শুকে দেখি তালটা ঠিক পাকছে কি না পাকছে, মিষ্টি আচ্ছা আছে আচ্ছা কি না আচ্ছা, আছে। আমরা তো পুকুর পাড়ে বসে আছি, হুম। তো জল দেখে একটা জিনিস মনে পড়লো, যে জলে জন্ম স্থলে বাস, জলে দিলে সর্বনাশ, কি হয় বলো? মানে জলে জন্ম এই স্থলে বাস, আবার জলে দিলেই সর্বনাশ, কি হয় তোমরা জানো? ভালো করে মনে করো, ভালো করে মনে করো, জানো? আবার রোজ খাও। আবার রোজ কিন্তু খাও মাছ, না, না, ভাত, না তা না দিলে তরকারি হয় না, হ্যাঁ, তা না দিলে আবার তরকারি হয় না। লবণ, সবার মধ্যে মনে হচ্ছে এ মনে হচ্ছে সেরা সেক্রেটারি সেক্রেটারি যুধিষ্ঠির। ওই বাচ্চাদের নিয়ে আজকের আমাদের মহলটা খুব সুন্দর গড়ে উঠেছে। এদিকে নানান রকম গল্প চলছে, অনেক রকম কুইজ, আর তার মাঝে আমি আবার ডিম সেদ্ধ করে ছাড়া নিচ্ছি। সামনে যেটা যাচ্ছে না ওটার লিডার, এই যে এখানে বসেছিল, ওই যে আবার রেলা মারতে চলে গেল। কাকড়া কাকড়া বসিতে কাকড়া খায় নাকি? কাকড়া মরে গেছে তো। হ্যাঁ, ব্যাং মাছ, ব্যাং মরছে মানে? ব্যাং মরে গেছে? কি মরে গেছে কাকড়া? কাকড়া খাস? হ্যাঁ, সস ধরবো সস, ভালো লাগে? বসিতে বাঁধলো না, কিসে বাঁধলো? তোরা সবই করেছিস নাকি এই বয়সে? না না আমরা সব খাই, কি হয়েছে, কাকড়া পুরো খাবো নাকি? এটা ধরো একটাতে হবে। ওই ঠ্যাংটা নিয়ে এসো, মোটা ঠ্যাংটা নিয়ে এসো। আজকে আমাদের ভিডিওতে আমরা বিশেষ কি দেব, ওদের কাছে আমরা হার মেনে গেছি, ওদেরকে নিয়ে আমাদের কোনো ভূমিকা নাই আজকে, আজকে শুধু ওদেরকেই দেখবেন। চলো কাকড়াটা পোড়াই গে ওদের সাথে। আমাদেরও খুব ভালো লাগছে ওদের সাথে থাকতে। যদি একটা ঠ্যাং পাওয়া যায় নাকি? চলো ওইভাবে না, হ্যাঁ না মিথ্যে এটা কেটা? এটা এটা ভাই, আয় আয় ভাই, দোলদা এই যে একটা রাঞ্চি দেখো, বাস বাস। এই হচ্ছে এদের টিমের সব থেকে বড় সেক্রেটারি। হ্যাঁ, তোমার নাম কি? আয়ুষ, হ্যাঁ, কি নাম? এ তুই লিপস্টিক মাখছিস না কি রে? হ্যাঁ রে, তুই লিপস্টিক মাখছিস না আবার টিপে পড়ছে, সব বউ নাচ করতে কি মাইছিলে নাকি তুই? বেড়া না বেড়া দেখি লাগে, নে তুই দে, তেনা হয়ে গেল, কেন হয়ে গেল? লে রে ধর পটল। ওর অত সুন্দর একটা নাম, তুই পটল ডাকলি? ওর ডাক নাম পটল। ডাকবা না, ভালো নাম ধরে ওর ডাকবা। নাম কি দিছিল মনে আছে? সুদীপ্ত সুদীপ্ত। তাহলে এখন কাকড়া পোড়া চলছে, বুঝতেই পারছেন। আমাদের এই সব সেনা, প্রচুর সেনা আমাদের আজকে, আজকে টিমের আমাদের প্রচুর সেনা। কাকড়া পোড়া আর এই দারুণ থামস আপ পোড়া খাবি? হয়ে গেছে। হ্যালো, কে খাবে? সবাই মিলে ভাগ কর, সবাই মিলে ভাগ কর। একটু ফুদে ফুদে। ক্যান্ডা মাঝি আমি খাবো, কে দেবো না, হ্যাঁ সবাই মিলে ভাগ করে খাও, সবাই 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 একটু একটু করে ভাগ করে নাও। হ্যাঁ, এই ছোট ভাইটাকে নাও, এইখান থেকে অর্ধেক নাও, এইখান থেকে অর্ধেক। ওই ওকে আগে দিবি, ছোটটাকে। সবাইকে দিবি একটা কাকড়া, এতজন মানুষ কি করে হয় বল না, ভাই? ওই ভাঙিয়ে খাইতে হবে। এই চলে গেল। এ মোটা ঠ্যাংটা কই? ওরা ঢাকনা তো পোড়াও দেয় না, ওই যে রাখলো বললেই না। কাকড়া পুরা থামস আপ নাকি? কই কই দিলে? ওইখানে পড়ে রয়েছে, এ পরিষ্কার হয় নাই তো, পটল পটল দেখি 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 কেমন করে খাচ্ছিস। হ্যাঁ একটু থামস আপ নে, থামস আপ। আমি ক্যান্সারের সাথে খাবো ওইটা, কাকড়া পোড়া। কাকড়া পোড়া, হ্যাঁ, সত্যি ভাই, কাকড়া পোড়া, কাকড়া পোড়া খাতে কোনো অসুবিধা নাই। আমি কোনে সেটা খালি নিয়ে খাগা। আরে কাকড়া তো ভাই একটাই ঠ্যাং নাকি? হ্যাঁ দুইটা ঠ্যাং, একটা ঠ্যাং আগে খাই নিছিস আর একটা ঠ্যাং নিয়ে মারামারি করতেছিস, বেচারা কাকড়া যাবে কোথায়? হ্যাঁ সবাই মিলে ঝেলে ভাগ চলে খাও, ঠিক আছে? পেটে পেটে কেমন স্যার? দেখছেন, এই হচ্ছে সব এক একটা প্লেয়ার। দিয়ে দেবো সামান্য পরিমাণে সাদা তেল, দিয়ে দেবো প্রথমে রসুন, আদা, কাঁচা লঙ্কা, আরে জিরি জিরি করে কুচোবো। দিয়ে দেবো হালকা পরিমাণে হলুদ,
এখন দিয়ে দেবো সিদ্ধ করা ডিম আর একটা ছোট্ট বড় আলু। স্বাদ মতো লবণ, উপর থেকে পড়লো বুড়ি, বুড়ি বললো 10 পাক ঘুরি। আচ্ছা এটা আমি কিন্তু পারবো। বাঁশ পাতা। ভেতরে হাত না দিয়ে কে তুলতে পারবে? ভেতরে হাত না দিয়ে কে তুলতে পারবে? উল্টাই হবে না, উল্টাই হবে না। হ্যাঁ পারবো। আমরা হাত দিয়ে তুলতে হবে না। তুমি তো বলেছো হাত না দিয়ে তুলতে হবে। ওপরে আইসে মানে ওপরে যখন আসবে দাও এন আসবে তখন হাত দিয়ে তুলতে হবে। হাত ভেতরে না মজা। তাহলে এটাকে কেটে দেবো না চাপ দে। জল ভর্তি হবে, জল ভর্তি হবে, ঠিক বলে দিছে। আমি হ্যাঁ দাঁড়া আমি ভাবি একটা বলি লেবু মশলা রেডি। মশলা রেডি, ধরানো হয়ে গেছে। এই যে আমার ডিমের পুরো তৈরি করা হয়ে গেছে। এখন আমি ডিমের পুরটা ভরবো, তার আগে একটু একটু করে বেলে নিচ্ছি। ঠিক আছে, একদম পারফেক্ট, তাই তো? মোমো কি বানাইছে? এই যে এরকমই হবে। এইটার উপরে করি। আবার প্রশ্ন বলো, বলো আমি বলবো। হ্যাঁ আচ্ছা বলো। এত প্রশ্ন পাস কোথায়? প্রশ্ন আর শেষ হচ্ছে না আমাদের মধ্যে। ভুলে গেল, তুমি বলো। আমি তুমি বলো। বুড়ি ঘরে ঢুকলো হলুদ কাপড় পরে, বাইরে বেরোলো সাদা কাপড়। বুড়ি ঘরে ঢুকলো হলুদ কাপড় পরে, হ্যাঁ যখন বাইরে এলো সাদা কাপড় পরে। হ্যাঁ। ডিম 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 না না ডিম না, ডিম না, ডিম না। হ্যাঁ? কলা কলা। এই দুলাভাই তুমি এই ছোট ছোট বাচ্চাদের কাছে হেরে যাচ্ছ দাদা। বাবা তুই পারবি সেটা? তোমার মনে পড়েছে? তুই কার মনে আছে? আর আর কি বলবো? আর কার প্রশ্ন আছে? এখন কোনায় যাবো। খবর হয়েছে? থেকে বলো। এমন এক জিনিস ভিতর সবুজ মানে বাইরে সবুজ, মানে ঘরে ওই ঘর মানে একটা নারকেল গাছে তার চাপলো, মানে একটা কলা গাছ বা নারকেল গাছ যে কোনো একটা গাছে চাপলো, চাপে তার যেই নামলো সেই সাদা হয়ে গেল। কেমন জিনিস? নারকেল না তাহলে? এমন তো? হ্যাঁ এই কেউ পারবা? তুই পারবি? কেউ পারবা? নাইমু পারবা? না। পোষণ পারবা? না। হ্যাপি পারবা? না। বলো। তাও কলা গাছ নিল, হ্যাঁ কলা গাছ যখন কাঁচা থাকে, কলা গাছ থাকে ভিতরে সবুজ, আবার যখন কাটি হ্যাঁ তখন ছোকলাটা ছুরি খালা দিই, হ্যাঁ আর সেই সাদা জিনিস দেখা যায় না, থর 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 কলা থর। আমি ধরি বলো। ওপর থেকে পড়লো বুড়ি, রক্ত ছড়াছড়ি, কেউ বলবি না। উপর থেকে পড়লো বুড়ি, রক্ত ছড়াছড়ি। ও উপর থেকে ওই বুড়ি ছাদের তে পড়ে গেছে, মাথা ফাটে রক্ত পড়ে গেছে। না তাহলে? আরে, এ বলে। শোন, হ্যাঁ। কড়াই চাপাও, প্রশ্ন আর শেষ হবে না বুঝলে? না, ওরা এই- প্রশ্ন করে যাবে, হ্যাঁ, আর আমরা আমাদের- উত্তর দিতে পারবো কি জানি না, দিলাম কড়াই চাপিয়ে। হ্যাঁ সাদা তেল এদিকে সরে। মিডিয়াম গরম হয়েছে, এখন দিয়ে দেবো। দেখো এইটুকু তো পোলা পান, এগুলো এখনো মনে আছে। বোনা আগুনের গোলা মুখে দেবা, খই ফুটবে।
সুন্দর হয়েছে। সকালের নাস্তা ডিম পুরি খাস্তা। এর পরের দিন তোমরা কি খেতে চাও বলো? আমি খাসির মাংস। খাসির মাংস আর 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 কে কি? খাসির মাংস আর বিরিয়ানি। হ্যাঁ বিরিয়ানি। খাসির মাংসর বিরিয়ানি খাবি তো? মানে মটন বিরিয়ানি, মটন বিরিয়ানি সবাই তো? এই না, চিকেন, না, যে কোনো একটা মটন নাহলে চিকেন। কেন খাসির মাংস তোমরা খাও না? বেশ, তাহলে কেন ভোট হবে, ভোট দেওয়া হবে, যারা জিতবে সেটাই হবে। ও তোরা দুজন তোমরা 6 জন আছো, কে কি খাবে বলো? আচ্ছা তোমরা মটন যখন খাও না, ও পাঠার মাংস খাবে। ওরে সর্বনাশ, দেখছো? এইটুকু একটু পোলা, সে আবার কয় পাঠার মাংস খাবো, খাসি খাবো না। পাঠার বিরিয়ানি খাবে। তুই পাঠার বিরিয়ানি খাবি? হ্যাঁ। আয় কপাল, শুনছেন এই কথা? দুলা ভাই, ছোটবেলা তুমি কিরম ছিলে দাদা? না কাকা সব কিছু। আচ্ছা তোমরা তো ছাগলের মাংস খাও না, না তাই তো? কিছুই খাই না। তাহলে তুমি বুঝো করো গা। না, এক কাজ করো, একদিন খাবে, আমরা তৈরি করে দেবো, কোনো কিচ্ছু হবে না। খাসি খাবো, পাঠার মাংস নিয়ে আসবো, ও যেটা বলেছে পাঠার মাংসতে চর্বি কম হয়, পাঠার মাংস নিয়ে এসে এইখানে বসে তোমাদেরকে বিরিয়ানি বানিয়ে খাওয়াবো, ঠিক আছে? ঠিক আছে। আবি তো একদিন জিভে জল চলে আসবে। হ্যাঁ, খাইলে জিভে জল চলে যাবে, ঠিক বলেছে। বলছি তো দাদা? না বলতে না তারপরে পড়ে নি। এদিকে এখন খেলা চলছে পাঞ্জা। বাপরে, আর কদিন পরে WWE যাবে। যে জিতবে 1 2 3 গো। পটল হারা দিছে, পটল পারবে না। জিততে হবে পটল। এখন পটলের দাম বেশি আছে বাজারে, পটলের দাম বেশি আছে। ট্যাং 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 না হেনি কাসুর শেষ ছাড় এবার আমার সঙ্গে আয়। আমি অঙ্কুশ তোমরা তো তোর সঙ্গে দেবে অসাধারণ। দারুণ দারুণ। দারুণ অসাধারণ। একটা পাতা হবে? হ্যাঁ, একটা দাও। তোমরা 6 জনেই বসো একটা পাতা। একটা পাতাতেই বসে, একটু পিছু আরো পিছনে, আরো পিছনে, আরো পিছনে। ওটাও লাগবে পাতা, ওটাও লাগবে। মানে যা করতে বেশ মারামারি খেলা দেবে, শেষ হয়ে যাবে। ভালো করে বসো, ভালো করে। হ্যাঁ, খিদেও পেয়েছে। আর আজকে কি রান্না হয়েছে আমাদের? সকালের নাস্তা। তাহলে চলুন, আমাদের সকালের নাস্তা আমাদের রেডি হয়ে গেছে, সবাই বসে পড়েছে, সবাইকে পরিবেশন করি। সবাইকে একটা একটা করে, এইটা তোমার, এইটা তোমার, এইটা তোমার, এইটা তোমার, এইটাও তোমার। তারপর আছে শসা, তুমি 4টে করে। সব কেমন হয়েছে খেতে বলো? সুপার। বাবারে কি জোশ, এ তো আমার থেকে বেশি জোশ। হ্যাঁ, আর একদিকে আমাদের ছোট ছোট যে বাবুরা এসছে, তাদেরকে আমরা পরিবেশন করে দিলাম, তারা একসঙ্গে বেশ আনন্দে, মহা আনন্দে খাওয়া দাওয়া করছে। এটা দেখে আমাদেরও ভীষণ খুশি লাগছে। প্রতিদিন তো ব্লগ আমরা নিজেরা রান্না করে নিজেরা খেয়ে আপনাদেরকে দেখাই কিংবা বলি, হ্যাঁ, এত সুন্দর মুহূর্ত, কিন্তু আজকের মুহূর্তটা একটু আলাদা। কি দুলা ভাই, তাই না? এই লোক খায়গা। আর একটা জিনিস দেখো দাদা, 2 দিন কিন্তু এটা আমাদের প্রোগ্রামটা ছিল, করতে পারিনি। এদের ভাগ্যের। এটা কিন্তু মানতে হবে। হ্যাঁ, এটাও কিন্তু মানতে হবে। ভালো ভালো। খেতে ভালো হয়েছে। হ্যাঁ সব কিছু দিয়েই তো খাবো। আর নেবে? হ্যাঁ নেবে? হ্যালো হবে, এনে ভাগ করে নে। হ্যালো। খেলবি? 5 জনকে 5টা দিয়ে দাও। ওই খেলবি? হ্যাঁ, খেলবি? আমরা করেছিলাম 17 খানা। আচ্ছা, 17 খানা, আমরা 5 জনা 5 খানা, আর ওরা হচ্ছে 6 জন, 6 দুগুনি 12 খানা। না তার মধ্যে একটা নিচে। একটা নিচে, হ্যাঁ সেটাই আমরা হিসাব করে করেছি। 11 খানা। হ্যাঁ, তুমি আর নেবে? হ্যালো, ঠিক আছে। হ্যাঁ, বসো 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 বসো। যাবো। হ্যাঁ, বাহ। লাগাও। এই ও কি দারুণ বানাইছো। হ্যাপিদা, হ্যাঁ দাদা। এই যে আমি একটু নিলাম। আমার কি গরম দেশে রে। ওই একটা কলা পাতা আসলে ছিঁড়ে ছিঁড়ে দে ভাই, হাতে নে কলা পাতা। নিয়ে আয় তো, এই জায়গা নিয়ে আয়। আমাদের হ্যাঁ, ছোট এই ছোট দেখুন। বাচ্চাদেরকে পরিবেশন করার পর আমরা নিয়ে বসে পড়েছি। দেখুন কি সুন্দর হয়েছে, এই দেখুন। ও এই সত্যি দেখো, তোমারটা দেখালে হবে না, আমারটাও দেখাবো। এই দেখো,
এই দেখো এই দেখো তোমরা দেখাই বেড়াও বা আমরা খাচ্ছি। আমার মনে হয়, আমার নিজের ব্যক্তিগত মনে হয়, এতে কোনো সবজির কোনো দরকার নেই, কিচ্ছু দরকার নেই। সবটা তো এর ভিতরেই আছে, শুধু খেলেই হচ্ছে। সকালবেলা বাচ্চাদের টিফিন করে দিন, অফিসে যাওয়ার আগে বানিয়ে খান, তেমন কোনো ঝামেলা নাই। তেমন কোনো ঝামেলা নেই। পরাম করে করে দেবেন, চলে যাবেন, খেয়ে জল খাবি? ব্যাস, দারুণ খাবার, দারুণ। অল্প সময়ের মধ্যে আপনারা বাড়িতে বানাতে পারবেন। আর ছোট ছোট বাচ্চারা থাকলে তাদেরও একটা মুখরোচক খাবার মন ভরে খাবে। এবং আজকে আমরা আরো বেশি খুশি হয়েছি এই বাচ্চাদেরকে পেয়ে। তো আই হোপ আপনাদের সকলে ভালো লাগবে। যদি ভালো লাগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আর এভাবেই আমাদের পাশে থাকবেন। তা আজকে এই বাচ্চাদেরকে নিয়ে যে এত সুন্দর আনন্দ করে এত সুন্দর একটা খাবার আমরা যেমন তেমন খাই না খাই, যে ওই বাচ্চাগুলো খেয়ে যে সুন্দরতা কইছে, আমি বানাইছি, আমি সার্থক জীবন মনে হয়েছে। এত ভালো। আমি বললাম সকালবেলার এই যে নাস্তা যেটা করেছে, এর থেকে ভালো কিছু আর হতে পারে না। আমি প্রথমবার খেলাম, এত ভালো লাগলো আর এত স্বাদ হয়েছে, কি বলবো। সেই স্যার সবার পেট ভরেছে তো? এই পর্বটা নিয়ে আমরা আজকে 3টে দিন ঘুরছি, এটা করাই হচ্ছে না। এটা নিয়ে আসছি তো অন্য কিছুতে চলে যেতে হচ্ছে, এটা নিয়ে আসছি তো অন্য পর্ব নিয়ে আমাদের এগিয়ে যেতে হচ্ছিল। এই পর্বটা 3 দিন পর এখানে এসে ভাবলাম যে একটা গাছের ছাওয়ায় পুকুর পাড়ে টুকটাক করে আমরা নিজেরা করে খাবো। তো ইতিমধ্যে আমাদের যে বন্ধুদেরকে আমরা পেয়ে গেছি, গুলটি টিম, যেগুলো বানিয়ে আমরা খেলাম, ওদেরকে পেট ভরে খেতে দিলাম। তো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে নেবেন আমাদের চ্যানেলকে। তাহলে এই ভিডিওটা এখানে শেষ করব, দেখা হচ্ছে অন্য কোনো পর্ব নিয়ে আপনাদের সামনে। ততক্ষণে টাটা। টাটা।